গরুর হাটটি রয়েছে এই হাটে আছি। তো আপনারা চাইলে এখান থেকে এসে আপনাদের পছন্দের গরু এন্ড ছাগল নিয়ে নিতে পারেন। এখানে আজকের বাজার অনুযায়ী আজকে মনে হচ্ছে এবারের বাজার কোরবানির বাজারটা ভালো হবে। তো আপনারা চাইলে পোস্তখোলা এই গরুর হাটে এসে একবার হলে ঘুরে যেতে পারেন, হয়তো বা আপনার পছন্দের গরুটি রয়েছে এই হাটে। তো এই মামার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আচ্ছা, হাটে কিন্তু দেখতে পাচ্ছিলাম বিক্রেতারা আরও তাদের পশু এনে এখানে জড়ো করছিল, কারণ এখনও তেমন হাট জমে ওঠেনি। তো আশা করা যাচ্ছে যে শুক্রবারের পর থেকে হাট প্রায় জমজমাট হয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে পোস্তখোলার যেই শ্মশানঘাট সংলগ্ন যেই হাটটি রয়েছে সেই হাটের সর্বশেষ খবর। তো আমি চেষ্টা করব সোনিয়াতে যে হাটটি রয়েছে ওই হাটেরও কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখানে একটু গরুটা ধরার চেষ্টা করছিলাম, কিন্তু সে খুবই রাগী ছিল, তাই আমি তাকে ধরতে পারিনি। তো এই পোস্তখোলা হাটটি কিন্তু বিশাল বড়, সেটার ভিতরে বিক্রেতাদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা রেখেছে। অ্যান্ড এখানে 8টা কাউন্টার ছিল হাসলির জন্য। ভিউয়ার্স, চলুন এই গরুর দামটি কেমন অ্যান্ড এটা কোন জেলা থেকে মামা নিয়ে এসেছে, কয়টা গরু নিয়ে এসেছে, এই তথ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই মামার সাথে কথা বলতেছিলাম যে মামা আপনি কি একটা গরুই নিয়ে এসেছেন? সে বলছিল হ্যাঁ একটাই নিয়ে এসেছি। সে কুষ্টিয়া জেলা থেকে একটা গরুই নিয়ে এসেছে। সে কিন্তু এবার হাটে প্রথমেই এসেছে, এর আগে কখনোই সে হাটে আসেনি। তো এটার দাম সে 8 লাখ টাকা চেয়েছে। যেহেতু সে একটা গরু নিয়ে এসেছে, সে আশা করছে সে যখন হাট জমজমাট হবে হয়তো বা তার যেটা ইচ্ছা সে বিক্রি করবে, হয়তো বা এর কাছাকাছি যদি বিক্রেতা বলে তাহলেই সেটা ছেড়ে দেবে। আমি জিজ্ঞাসা করছিলাম মামা কত হলে গরুটা আপনি ছেড়ে দিবেন? বলছিল বাজার অনুযায়ী, বাজার যেমন হয় ওরকম অনুযায়ী হয়তো বা আমি গরুটা বিক্রি করব। জিজ্ঞাসা করছিলাম যে মামা এটা আপনি কতদিন যাবত লালন পালন করলেন? সে বলল আমি 1 বছর যাবত এটা লালন পালন করেছি। তো জিজ্ঞাসা করলাম যে মামা এই হাটের সবচেয়ে বড় গরু কোনটা? তো সে বলছিল তার ওই পাশে নাকি একটা বড় গরু রয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই সবচেয়ে বড় গরু যেটি রয়েছে ওইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না। আর যদি ভিডিওটি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন, দেখে থাকেন, তারপর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই হাটে কিন্তু গরুর পাশাপাশি ছাগলও তুলনামূলক ভালোই উঠেছে। তো এখানে আমার বেবি একটু ছাগলের সাথে দুষ্টামি করছিল। তো আমি এখন রয়েছি পোস্তখোলা হাটের যেই আপনার হাসলি যে কাউন্টারটা রয়েছে, এই 1 নাম্বার কাউন্টারে রয়েছি। কাউন্টারের সামনেই কিন্তু সবচেয়ে বড় বড় যেই গরুটি রয়েছে সেগুলো রাখা হয়। তো আমি এই বিক্রেতা মামার সাথে একটু কথা বলছিলাম। তো আমি চেষ্টা করছিলাম সকলের সাথে একটু একটু করে কথা বলার অ্যান্ড জেনে আপনাদেরকে জানানোর। এখানে কিন্তু মহিষও উঠেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি বিশাল আকৃতির একটি গরু দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। তো এবার কিন্তু পশুর হাট দেখা যাচ্ছে বেশ ভালোই হবে আশা করছি। এভরিওয়ান, অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেই গরুটির সামনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে এই হাটের সবচাইতে বিগ সাইজের গরু। তো এটা দেখতেই পাচ্ছেন যেহেতু এটা শুয়ে ছিল তার আকৃতিটা আমরা ওরকমভাবে বুঝতে পারিনি, কিন্তু সবাই বলছিল অ্যান্ড বিক্রেতা বলছিল এটাই হচ্ছে এই হাটের সবচাইতে বড় সাইজের যে গরুটি রয়েছে। তো আসুন আমরা বিক্রেতার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাই। তো এভরিওয়ান, মামাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মামা এটা কোন জেলা থেকে এনেছেন? আপনি বলছে আমি বাগেরহাট থেকে এসেছি আর আমি একটা গরু নিয়ে এসেছি। তো অনেকেই দেখলাম যে তার একটি ভালোবাসার প্রাণী নিয়ে সে হাটে উঠিয়েছে অ্যান্ড চেষ্টা করছে যে সারা বছর তার যেই অ্যামাউন্টটা খরচ হয়েছে চাইলে কিছু লাভ যদি সে পায় তাহলেই সে এই ভালোবাসার। মামাকে আমি জিজ্ঞাসা করছিলাম মামা আপনি কি ভালোবেসে পশুটার কোনো নাম রেখেছেন? সে বলছিল হ্যাঁ আমি যুবরাজ বাগেরহাট রেখেছি এই পশুটার নাম। তো এখন আমি আস্তে আস্তে পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু গরুর পাশাপাশি ছাগল, মহিষ সকল কিছু পেয়ে যাবেন অ্যান্ড ভুটানি গরু কিন্তু এখানে রয়েছে। ওইগুলো 1 লাখ 1.5 লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর বেশিরভাগ দেখলাম 4 লাখ, 8 লাখ, 10 লাখ। আর এই সবচেয়ে বিগ সাইজের যে গরুটা আমি আপনাদেরকে দেখালাম এটার দাম ছিল 12 লক্ষ। তোমার নাম কি? টাকা। তো যাই হোক না কেন আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি নেক্সট চেষ্টা করব শনিয়াকড়া যেই বড় বিশাল গরুর হাটে রয়েছে সেই গরুর হাটের কিছুটা আপডেট আপনাদেরকে জানানোর জন্য। তো বৃহস্পতিবার যেহেতু খুব বৃষ্টি হয়েছে, আশা করছি শুক্রবার থেকে হাটে ক্রেতার সমাগম বেড়ে যাবে। তো
এই স্বর্ণের চেন পরা গরুগুলোর দাম কত করে? 1.5 লাখ করে? 1.5 লাখ থেকে শুরু? এগুলো কোন জাতের গরু? আচ্ছা আচ্ছা, কোন জেলা থেকে এনেছেন এগুলো? ঢাকা, পাটনা। কাকা, ভুটানি গরুর সাথে তো স্বর্ণের চেন ফ্রি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো প্লাস্টিকের না? আমরা সকলে হাট দেখতে আসি, কিন্তু বিক্রেতাদের যে কতটা কষ্ট করে তাদের ভালোবাসার পশুদেরকে নিয়ে এসে এখানে দিন কাটাতে হয়, রাত কাটাতে হয়, সেটা এই চিত্র দেখলেই বোঝা যায়। তো এই হাটে যে মহিষ দুইটা ছিল বড়, দেখতেই পাচ্ছেন, তেল মাখিয়ে তাদেরকে সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই বিক্রেতাদের কিন্তু পিছনের কাহিনী কেউ জানতে চায় না। তারা অনেক কষ্ট করে এখানে এসে রান্নাবান্না করে তাদের খেতে হয়, অ্যান্ড গরুর সাথেই তাদের কিন্তু এখানে রাত্রি যাপন করতে হয়। তো আমরা চেষ্টা করব যতটুকু পারি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য, অ্যান্ড আমরা যারা সাধারণ মানুষ রয়েছে তারাও চেষ্টা করব তাদেরকে তাদের যোগ্য পারিশ্রমিকটা তারা যাতে পায়, অ্যান্ড তারা হাসি খুশি মনে তাদের গ্রামের বাড়িতে ফিরে যেতে পারে। এটাই থাকবে আপনাদের কাছে চাওয়া। আর দেখতেই পাচ্ছেন এই বিশাল আকৃতির গরুটা দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। দেখছিলাম তাকে দাঁড়িয়ে, যেহেতু সে তার কিসের গোস্ত? যাক, আপনারা কয়টা গরু নিয়ে এসেছেন? কোন জেলা থেকে? ঝিনাইদহ। যাক, একটাও কি বিক্রি হয়েছে? কালকে থেকে আশা করা যায় ক্রেতা হবে না বাজারে? যাক যাক, আল্লাহ যাতে আপনাদের এই কষ্টটা সফল করে। যাক, আলহামদুলিল্লাহ। তো যতটুকু পারলাম আমি আপনাদেরকে গরুর হাটটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম, অ্যান্ড বিক্রেতাদের কিছু জীবনের কিছু কথাও বললাম। তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আপনি একটি লাইক হয়তো আরও হাজারো মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের কোরবানির ঈদ অ্যান্ড পশু কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেক, এবং সকলের ঈদ উদযাপন আনন্দে কাটুক ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।